ককশিট দিয়ে আমি অ্যাকোরিয়ামটা কিভাবে বানালাম, তো চলুন আজকে ফুল টিউটোরিয়ালটা দেখাই। তো প্রথমে একটি ককশিট নিয়ে সেটার উপরে সিমেন্ট এবং পানির প্রলেপ দিয়ে আমি সুন্দর করে পুরোটা এমনভাবে করব যেন একটুও পানি না সরতে পারে ভিতর থেকে। তো আমি কিছু জিনিস তৈরি করেছি, যেমন একটা হাঁস তৈরি করেছি এবং একটা মানুষ তৈরি করেছি এবং তার সাথে একটা ছোট করে গোল করে একটা ঘর তৈরি করেছি। তো করার পর সেটাকে বসানোর জন্য একটা জায়গা আমি সুন্দর করে বানিয়েছি। তো বানানোর পরে সেগুলোকে সুন্দর করে রিপ্লেস করতে হবে। তো সিমেন্ট দিয়ে আমি সেগুলোকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এবার অ্যাক্রিলিকের যে কালারটা আছে ওইটা দিয়ে আমি প্রথমে একটু কোট করে নিব, যেহেতু এটা রাজহাঁস বানাতে যাচ্ছি। তো রাজহাঁসের কালারটা আমি করে নিয়েছি, আশেপাশে যে জায়গাটা আছে ওইগুলোতেও কালার করে নিচ্ছি এবং হাঁসটাকে আরো রিয়েল ভাইব দেওয়ার জন্য একটু ডিটেলস অ্যাড করে নিচ্ছি। আমি সম্পূর্ণটাই অ্যাক্রিলিক কালারটা আমি ইউজ করতেছি এবং এই কালারটা পানির কারণে নষ্ট হয় না। তো এবার আমি সুইমিং পুলের কালারটা পুরো ককশিটের ভিতরে দেওয়ার জন্য আমি ব্লু কালারের কালার করতেছি, রং করতেছি, অ্যাক্রিলিক রংটা করতেছি। তো সুন্দর করে পুরোটা এমনভাবে করতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, তাহলে দেখতে অতটা ভালো লাগবে না। তো এরপরে আমি যে মানুষটা বানিয়েছিলাম সেই মানুষটাকে আমি কালার করে নিচ্ছি যেন ওইটাকে আরো বেশি সুন্দর লাগে, ভিজিবল লাগে। তো এইভাবে আমি মানুষটাকে কমপ্লিট করে নিই। তো এবার অ্যাকোরিয়ামের ভিতরে কয়েকটি ফুল পাতা এগুলো দিয়ে নিচ্ছি এবং একটা জীবন্ত গাছও দিয়ে নিয়েছি, যে গাছগুলো আমি পাশে পুকুর থেকে নিয়েছি, এবং ক্লে দিয়ে আমি সুন্দর করে একটা নৌকাও বানিয়ে নিয়েছি এবং আমার কাছে কিছু শামুক ছিল সেগুলোও দিয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে আমাদের ককশিট দিয়ে ডিআইওয়াই অ্যাকোরিয়ামটা আমি বানিয়ে ফেললাম। তো কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।